নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তিরঙ্গা যাত্রা, আসলে এই তিরঙ্গা যাত্রাটা গোটা দেশ জুড়ে হচ্ছে, কিন্তু এই রাজ্যের রাজনীতিতে অর্থাৎ 2026-এর আগে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে এই তিরঙ্গা যাত্রা। মনের মধ্যে প্রশ্ন আসছে না হঠাৎ করে যে তিরঙ্গা যাত্রা করে এই রাজ্য রাজনীতিতে কি প্রভাব আসবে, তাই না? তাহলে চলুন খুব ঠান্ডা মাথায় দেখতে শুরু করুন রুদ্রবার্তা টুডে। আপনারা জানেন আমাদের দেশের শত্রু দেশ মানে পাকিস্তান, যারা ইসলামিক টেররিস্টদের পাঠিয়ে আমাদের বেছে বেছে হিন্দুদের 26 জনকে হত্যা করেছিল। তারপর পেহেলগাঁও কাণ্ডের পরে তারপরে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী 2008-এর সেই প্রধানমন্ত্রী নয়, মনমোহন সিং এর মতো, যিনি চুপ করে 26/11 আক্রমণের পরে চুপচাপ ছিলেন। সেই ঘটনার মধ্যে চুপ করে থাকা মনমোহন সিং এর মতো নন আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলত বদলা হয়েছে, 14 দিনের মাথায় বদলা নেওয়া হয়েছে এবং বদলাটা ভয়ঙ্কর হয়েছে। 9টা জায়গা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় এয়ারফোর্স, ভারতীয় নেভি সবই প্রায় কাজে লেগেছে। লাগাতার 2-3 দিন ধরে যুদ্ধ বলবো নাকি বলবো একতরফা আক্রমণ, কারণ ওরা এসছিল, কিছু করতে পারেনি, আমরা মেরেছি, গুঁড়িয়ে দিয়েছি। এই জায়গায় থাকা ভারতবর্ষের আজকে সবার, ভারতবর্ষের প্রত্যেকের কিন্তু বুকের ছাতি চওড়া হয়ে গেছে। কিছু গদ্দার আছে, তাদের জন্য নয়। অর্থাৎ তারা ভারতের মধ্যে থেকে বিদেশের কথা ভাবে। তারা কিন্তু তথাকথিত বেশ কিছু বুদ্ধিজীবীর মধ্যেও পড়ে এবং তারাও বেশ কিছু সময় ধরে উল্টো প্রচার করে গেছে। এছাড়া রাজনীতির নেতা যেগুলো আছে, চামচা আছে, আর তারা তো আছেই, তারা মোদির বদনাম করার জন্য দেশের বদনাম, দেশের সেনার বদনাম, সবকিছুর বদনাম করে দিয়েছে। পাকিস্তানে অ্যাটাক করেছে কিনা জানার জন্য পাকিস্তান দিয়ে দিচ্ছে সমস্ত প্রমাণ, কিন্তু এই দেশের মধ্যে বসে থাকা বেশ কিছু লোক প্রমাণ চায়। যাই হোক, তাদের কথা বাদ দিলে গোটা দেশবাসী আজকে গর্বে তাদের বুক ফুলে আছে, তাই তো? আপনারা বুক ফুলে আছে। এরকমই একটা যখন সময়, তখন গোটা দেশ জুড়ে বিজেপি তিরঙ্গা যাত্রা করছে। প্রত্যেকটা রাজ্যে হচ্ছে তিরঙ্গা যাত্রা, দেশ জুড়ে চলছে। কলকাতার বুকে হয়েছে এবং বিভিন্ন জায়গায়, এই পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জায়গায় কিন্তু জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিধানসভা ভিত্তিক এই তিরঙ্গা যাত্রা চলছে এবং কার্যত এটা নাড়িয়ে দিচ্ছে এই রাজ্য রাজনীতির ভিত। এবার আপনি বলবেন কেন? শুধু তো ঝান্ডা নিয়ে কিছু লোক চলে গেল, এই রাজ্যের মানুষ তাড়াতাড়ি ভুলে যাবে। বাস্তব কথা আমি জানি, কারণ আমরা আত্মবিস্মৃত বাঙালি জাতি, আমরা ভুলে যাই। তাই আমরা মনে রাখি না এই দেশটা স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল যে বাঙালিদের, সেই বাঙালি আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে। যে রাজ্যে একের পর এক বিপ্লবী বেরিয়েছিল, একের পর এক সবকিছু বেরিয়েছিল বাঙালিদের মধ্যে থেকে, সেই রাজ্যে আজকে মুখ বুজে অন্যায় সহ্য করে মানুষ পড়ে আছে, তাই তো? তো সেই রাজ্যে তিরঙ্গা যাত্রা করে কি হবে? ঘটনাটা হচ্ছে তিরঙ্গা যাত্রাটা প্রত্যেকটা মানুষের আবেগকে নাড়াচ্ছে। এটা তো সত্যি। সেই সত্যির সঙ্গে আরো একটা সত্যি আছে, যেটা আমি আপনাকে তুলে ধরছি, যেটা কেউ জানাচ্ছে না। আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া এই ব্যাপারটাকে কেউ হাইলাইট করছে না। সেটা হচ্ছে তিরঙ্গা যাত্রা করে বিজেপি একটা দারুণ জিনিস করেছে, সেটা হচ্ছে বসে যাওয়া বিজেপি কর্মীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। আমি বলছি, ভেবে বলছি, দেখে বলছি। আমি আমার জেলা, আমি সবসময় বলি, আমি একটা ভাত, ওই বলে না ভাতের হাঁড়িতে চাল ফুটছে কিনা বোঝার জন্য, ভাত হয়েছে কিনা বোঝার জন্য মায়েরা কি করে, একটা ভাত বের করে ভাই কোনো কিছুতে তুলে, খুন্তি বা হাতে দিয়ে তুলে তার মধ্যে একটা ভাতকে টিপে দেখে, এই ভাতটা যদি নরম হয়ে থাকে, সেদ্ধ হয়ে থাকে, তাহলে সব ভাত সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেভাবে আমি কিন্তু আমার জেলা, সেই জেলা এবং আমার আশেপাশের লোকগুলোকে দেখে বুঝে যাই যে কি হচ্ছে। আমি আমার জেলায় রাজনীতির আন্দোলন হতো না, সবাই বসে আছে নিয়ে বলতাম, কিন্তু আজ দেখছি আমার জেলাতে বিভিন্ন প্রান্তে কিন্তু এই তিরঙ্গা যাত্রা সফলভাবে হচ্ছে। প্রচুর ছেলে তারা নামছে
এবং প্রচুর বসে যাওয়া কর্মী নামছে। এবং এখনো পর্যন্ত যারা বসে আছে তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা আসছে যে আমাদের হয়তো নামতে হবে। এই জায়গাটা তৈরি করতে পেরেছে বিজেপি, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর মাথা ব্যথার কারণ হচ্ছে তৃণমূলের পক্ষে। তা তৃণমূল বিজেপির মধ্যে, বিজেপির ভেতরে বেশ কিছু লোককে এমন ছেড়ে রেখে দিয়েছে, তারা নিজেদের মধ্যে একটা আকশি গন্ডগোল করে রেখে দিয়েছে, ভাগ করে দেওয়া। আপনি কদিন আগে দেখেছেন দিলীপ ঘোষকে নিয়ে এক শ্রেণী চাগাচ্ছে, এক শ্রেণীর অন্যজনকে নিয়ে চাগাচ্ছে। এই করে দিলীপ ঘোষকে নিয়ে এমন হাইলাইট করা হলো, সবকিছু করা হলো যে তাতে মানে কি বলবো, নিচু তলায় বিজেপি কর্মীরা বেশ কিছু জায়গায় ভেঙে গেছে। সেটা তৈরি হয়েছিল, কিন্তু যেই মুহূর্তে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে না, দেখবেন এখন দিলীপ ঘোষ কোথায়, কোথায় শুভেন্দু, এইসব ব্যাপারটা নেই। কিন্তু এখন টোটাল সবাই মিলে বিজেপি হয়ে গেছে, সবাই মিলে তিরঙ্গা যাত্রায় নেমেছে। আর এটাই খুব দরকার, এই জিনিসটাই দরকার আছে বিজেপি। আবারও বলছি, আমি নিজের কাছাকাছি লোকগুলোকে দেখছি, আমাদের জেলার যে সমস্ত প্রান্তে প্রান্তে, আমি বারবার বলেছি আমি কোনো আন্দোলন দেখিনি, কিন্তু এখন দেখছি আন্দোলন চলছে, রাস্তায় নামছে বিজেপি। এবং শুধু নামছে না, তার সঙ্গে সঙ্গে পুরনো যারা ছিল অনেক জায়গায় অনেক কার্যকর্তা টুক করে নামা শুরু করে দিয়েছে। আর এটা একটা খুব ভালো সাইন বিজেপির জন্য, কারণ বিজেপির মধ্যে যত ভাগাভাগি থাকবে তত লাভ হবে তৃণমূলের। কারণ এই ভোটের সময়, 2026-এর ভোটের সময় নিচু তলার কর্মীরা লড়াই লড়বে। তারা যদি দ্বিধাবিভক্ত হয়ে যায়, আমি ওই লবি, আমি ওই লবি, এই লবি ওখানে আছে, ওই লবি সেখানে আছে, এই ভাগাভাগি হয়ে থাকলে কিন্তু বিজেপি লড়তে পারবে না। আর সেখানে গিয়ে কিন্তু কুঠারাঘাত করে ফেলেছে এই তিরঙ্গা যাত্রা। একদিকে যখন গোটা দেশবাসী গর্বে তাদের বুকের ছাতি ফুলে গেছে, কারণ মোদিজি পেরেছে, জবাব দিয়েছে, এটা একটা বিরাট বড় কি বলবেন, বিজেপি কর্মীদের বুকের ভেতরে একটা বিরাট দম এনে দেয় যে দেখো আমাদের প্রধানমন্ত্রী পেরেছে। এটা অনেকটা এরকমই যে আমি আমার বাড়ি পরিবারের মধ্যে যদি দেখি কোনো একজন রয়েছে বলিষ্ঠ কেউ, সে যখন বাইরে বেরিয়েছে, কোনো কারোর সঙ্গে কিছু হচ্ছে, সে যখন গিয়ে ঢুকে তাকে কিছু করে এলো, তখন আমরা বলি না দেখেছো আমাদের বাড়িতে আছে। বা পাড়ায় যদি হয়, ধরুন আপনার পাড়ায় কেউ একজন এমন রয়েছে যে অন্য পাড়া থেকে কেউ এসে আমাদের পাড়ায় কোনো মেয়েদের টোন মেরেছে বা কোনো কিছু করেছে, তার জবাব সে সেই পাড়ায় গিয়ে দিয়ে এসছে। যারা টোন মেরেছিল, যারা উল্টোপাল্টা করেছে, তাদেরকে ধমকে এসছে বা চমকে এসছে বা থাবড়ে এসছে। দেখবেন এই পাড়া সবাই কিন্তু তাকে বেশ সমীহ চোখে দেখে, এই আমাদের পাড়ায় এই ছেলেটি আছে। গোদা বাংলায় বললাম, বিশ্বাস করুন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার মন বলবে হ্যাঁ ঠিক আছে। তো এই টাইপের যারা আছে, মানে এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে এসে গেছে যে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী পারে। এবং ধীরে ধীরে প্রধানমন্ত্রী যে কাজগুলো করে যাচ্ছেন একের পর এক সাইলেন্টলি, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে বিজেপির কর্মীদের উজ্জীবিত করছে। আর কোনো লড়াই লড়তে গেলে সবচেয়ে প্রথম দরকার হয় পেয়াদা বা বোড়ে। আমি বিজেপির কর্মীদের কেন তৃণমূল কর্মীদেরও বলি বোড়ে, কারণ এরাই মরে, এরাই লড়ে। ওপরতলার খুব কম নেতারাই লড়ালড়ি করে, তারা বোড়ে হয় না, তারা হয় মাথা, লড়ে নিচের তলায় বোড়েরা। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব সত্যি। ও সিপিএম এর কর্মী নিচের তলায় যে আছে ক্যাডার, সেও বোড়ে, বিজেপির কর্মী সেও বোড়ে, তৃণমূলের কর্মীও বোড়ে। এরাই লড়ালড়ি করবে ভোটের জন্য, বুথ দখল, বুথে আটকানো, বুথ রক্ষা, সব দেখবেন নিচুতলা কর্মীরা। যার জন্য দেখেছেন তো আপনি বিজেপির কর্মী ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে অভিজিৎ সরকার, একের পর এক ছোট ছোট ছেলে, বাচ্চা কম বয়সী ছেলে, তাদেরকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে। অপরাধ বিজেপি করেছে বলে, তাই না? তো নিচুতলার এই কর্মীরাই কিন্তু পেটে গামছা বেঁধে লড়াইয়ের ময়দানে নামে। একদিন সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলের লোকেরা লড়াইয়ে নেমেছিল, আজকে সেই সমস্ত কর্মীরা যারা পেটে গামছা বেঁধে কেস খেয়ে মারধর খেয়ে লড়াইয়ে নেমেছিল, তারা আজকে সব সাইডলাইন চলে গেছে। এখন কামিয়ে নাও, কেটে নাও, ঝেড়ে দাও, এরা সব সামনে এসে গেছে। তো এই তৃণমূলে এই নেতাগুলো এখন সামনে এসে গিয়ে সেই কর্মীগুলো হারিয়ে গেছে। কিন্তু আজ বিজেপি সেই কর্মীগুলোই আছে যে কর্মীগুলো পেটে গামছা বেঁধে লড়াইটা লড়ছে। আর এরাই আনে পরিবর্তন, এরাই পারে পরিবর্তন করতে। কারণ বুথে কি হবে, বুথে কজন কোথায় ভোট দিতে আসবে, সেটা একমাত্র বুথে থাকা সেই সাধারণ কর্মীটাই জানে। রাজ্য সভাপতিও জানবে না, না বিরোধী দলনেতা জানবে, সেই ছেলেটি জানবে যে বুথে বসে আছে, সেই ভদ্রলোক জানবে যিনি বুথে বসেন। তিনি জানেন আমার পাড়ার এই 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 ভোটার আছে যারা বিজেপিকে দেবে, বিজেপি মনোভাবাপন্ন বা তৃণমূল মনোভাবাপন্ন বা সিপিএম মনোভাবাপন্ন, তারা পারবে তাদেরকে বোঝাতে। তারা যখন রাস্তায় নামে তখনই কিন্তু বিপদ হয় যে কোনো রাজনৈতিক দল অন্য যারা আছে তাদের। আর এখানে বিজেপির কিন্তু প্লাস পয়েন্ট, এই তিরঙ্গা যাত্রা করতে গিয়ে অনেক লোক নেমেছে। এটা আমার দেখা, আমি আপনাদের বললাম। এবার আপনি বলুন আপনার এলাকায় ঠিক কি হচ্ছে, আপনি আপনার এলাকায় কি দেখছেন? পুরনো কর্মীরা এখনো বসে আছে? যদি বসে থাকে সেটা জানান। অর্থাৎ
রুদ্রবার্তা টুডেতেই আপনি লিখুন, কমেন্ট বক্সে লিখুন যে আমাদের এখানে এরকম জায়গা হয়নি এখন। তাহলে জানা যাবে আপনার এলাকায় কি হয়ে রয়েছে। আপনার এলাকা কোন জায়গা সেটাও জানিয়ে দেবেন, আপনার বিধানসভা অনুযায়ী জানান বা আপনার লোকসভা অনুযায়ী জানান যে আমার এলাকায় এই হয়েছে, এখনো পর্যন্ত এই অবস্থা আছে। তাহলে কি হবে, একটা চিত্র পরিষ্কার হবে। আর আমি চাই সমস্ত মানুষের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার হোক যে বিজেপির কর্মীরা রাস্তায় আছে। দেখুন, বিজেপি সাধারণ লোকেদের কথা আমি আপনাদের বলি, প্রত্যেকটা মানুষ চায় এই জায়গা থেকে বাঁচতে, সবাই চায় আমি ভালো থাকি, তাই না? পাগলও নিজের ভালো বোঝে। একটা কুকুর, পথ কুকুর, স্ট্রিট ডগ, সেও শোয়ার আগে জায়গাটাকে দেখে নেয় পরিষ্কার আছে কিনা। সে এবড়ো খেবড়ো পাথরের উপর বসে না, শোয় না, তাই না? আমরা তো আফটার অল মানুষ, আমরাও জানি কাকে কি করতে হবে, কিন্তু তার আগে আমরা পরিবেশ পরিস্থিতি গুছিয়ে নিতে চাই বা দেখতে চাই যে বিজেপি কর্মীরা অ্যাকচুয়ালি রাস্তায় আছে, তারা করতে পারবে না পারবে না। ঠিক বললাম? যদি ঠিক বলে থাকি কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে আমি ঠিক বলছি, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।